আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সম্মানিত সুধীবৃন্দ, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আমি কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ আয়ুর্বেদ চিকিৎসায় জোয়ানের উপকারিতা নিয়ে। জোয়ানের উপকারিতা নিয়ে রোগের চিকিৎসায় জোয়ানের ব্যবহার এটা নতুন কোনো কিছু নয়। বহুকাল আগে থেকেই জোয়ানকে রোগের প্রতিষেধক হিসেবে ব্যবহার করা হচ্ছে। জোয়ানের বহুবিধ উপকারিতা, জোয়ানকে একটা ওষুধি মর্যাদাও দেওয়া হয়েছে। বিশেষ করে জোয়ান হিসেব নারীদের ক্ষেত্রে জোয়ান এটা অতি হিতকারী। প্রসূতি মহিলাদের জন্য, নারীদের জন্য নিয়মিত যদি জোয়ান ব্যবহার করেন বা নিয়মিত যদি আপনি জোয়ান সেবন করলেন, তাহলে পাচনতন্ত্র সুস্থ ও সবল হয়ে ওঠে। সামান্য ও স্বাভাবিক জ্বর হলে জোয়ান এই জ্বরনাশক হিসেবে কাজ করে। জোয়ান মায়ের দুধ বাড়াতে এটা সাহায্য করে। যাদের সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে দুধ পায় না অথবা দুধ কম পায়, তো সেই ক্ষেত্রে এই দুধ বাড়াতে জোয়ানের অত্যন্ত অত্যন্ত ক্ষমতা আল্লাহ তাআলা বা প্রতিষেধক এটা আল্লাহ তাআলা জোয়ানের মধ্যে রেখেছে। এছাড়া জোয়ান হজমকারক, অরুচিনাশক, রুচিবর্ধক। জোয়ান শুক্রশূল, বায়ু ও কফ, পেটের গোলমাল, কৃমি এগুলি নাশ করতে সক্ষম। বিভিন্ন রোগের ক্ষেত্রে জোয়ানের ব্যবহার। যদি পেটে ব্যথা থাকে, পেটে ব্যথার ক্ষেত্রে এটা আপনি জোয়ান এবং গুড়, এটা আখের গুড় একসঙ্গে খেলে এটা পেটের ব্যথা সেরে যায়। এছাড়া জোয়ান আপনি বিট লবণের সঙ্গে এটা ব্যবহার করতে পারেন। 100 গ্রাম জোয়ান এবং 10 গ্রাম মতো বিট লবণ, এটাকে জোয়ানটা পরিষ্কার করে নিয়ে একটা বাটা দেন, ভেঙে ফেলেন। তারপরে জোয়ানের সঙ্গে বিট লবণটা মিশ্রণ করেন। 3 বেলা ভাত খাওয়ার 1 ঘন্টা আগে কুসুম গরম পানির মধ্যে টেবিল চামচের 2 চামচ জোয়ান দিন। মিশ্রণ করা জোয়ান বিটের সঙ্গে এটা দিন। 2 চামচ কিংবা 1 চামচ। আপনার পেটের যাবতীয় ব্যাধির জন্য এটা সর্বোচ্চ কাজ করবে। যদি আপনার কোমর ব্যথা থাকে, কোমর ব্যথার জন্য আপনি 100 গ্রাম জোয়ানের সঙ্গে 100 গ্রাম গুড় এটাকে মিশ্রণ করেন। সকালে এবং সন্ধ্যায় আপনি এই জোয়ান চূর্ণ, অর্থাৎ জোয়ানটা সবসময় মনে রাখবেন যে জোয়ানটা যে ক্ষেত্রে আপনি ব্যবহার করেন এটা আস্ত ব্যবহার করবেন না। এটাকে আপনি সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এটাকে ভেঙে ফেলবেন, অর্থাৎ পিষে ফেলবেন বা বাটা দেবেন। তাহলে আপনি গুড়ের সঙ্গে এটা মিশান। সকাল এবং সন্ধ্যায় 5 থেকে 7 গ্রাম মতো সেবন করেন। এবং এটা যখন আপনি সেবন করবেন, তখন এটা আপনি সেবন করার পরে আপনি ঠান্ডা পানি খাইতে পারেন। কোমর ব্যথার জন্য এটা আপনার কোমর ব্যথার ক্ষেত্রে আপনি এটা খুবই উপকৃত হবেন। বায়ু বিকারে জোয়ান, বায়ু বিকারে যারা খাবারের পরে পেটে ব্যথা অথবা পেটে গ্যাস, পেটের মধ্যে গুড়গুড় শব্দ করা, এগুলির জন্য আপনি অথবা চুয়াডে কোঠা এগুলির জন্য আপনি জোয়ান এটা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করতে হলে জোয়ানটাকে আপনি 2 থেকে 3 গ্রাম জোয়ান এবং মুখে খাওয়া যে ছোটা, 1 চিমটি মতো ছোটা, এটা দিয়ে আপনি খেয়ে নেন। ওটা গালে দিয়ে খাওয়ার পরে 2 থেকে 4 ঢোক কুসুম গরম পানি খেতে হবে। তাহলে আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার এই বায়ু বিকারটা এটা নিরাময় হবে ইনশাআল্লাহ। সর্দি কাশি,
যাদের এই সর্দি কাশি হলে বা ঠান্ডা লাগলে আপনি পানির সঙ্গে যদি জোয়ান খান তাহলে এটা সেরে যায়। কৃমির জন্য জোয়ানের ব্যবহার: 4 মাসা জোয়ান চূর্ণ ঘোলের সঙ্গে মিশিয়ে যদি আপনি এটা খান তাহলে কৃমির বা কুচো কৃমি এগুলো নষ্ট হয়ে যায়। জ্বরের জন্য আমি আগে বলছি যে এটা জ্বরের জন্য আপনার জোয়ানটা জ্বরের জন্য একটা বলিষ্ঠ ভূমিকা বা জ্বরের যে ক্রিয়াগুলো এগুলোকে নষ্ট করার মতো ক্ষমতা জোয়ানের মধ্যে আছে। কিন্তু এটা 15 গ্রাম মতো জোয়ান একটা মাটির একটা পাত্রে এটা আপনাকে রাখতে হবে এবং তার মধ্যে 1 কাপ পানি দিতে হবে এবং এই পাত্রটি আপনি আপনার ঘরের ছাদে রেখে দেন। সকালবেলা এটাকে ছেঁকে নিয়ে সুন্দর করে এটা ছেঁকে নেন, ছেঁকে নিয়ে এটাকে আপনি সকালে বাসি পেটে পান করেন। নিয়মিত কিছুদিন বা 1 সপ্তাহ যদি আপনি পান করতে পারেন যে কোনো জ্বর এটা আপনার এটা নাশ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। সেই সঙ্গে আপনার শরীরে বাড়তি গরম এটা প্রশমিত হবে। জ্বরে এটা আপনার রক্ত শুদ্ধ হয়ে যাবে, বিশুদ্ধ রক্তের জন্য এটা কাজ করে থাকবে। প্রসূতিদের জন্য যদি কোনো প্রসূতি মহিলা জোয়ান এটা সেবন করেন তাদের ক্ষুধা এটা বৃদ্ধি হবে, হজম শক্তি বাড়বে এবং তাদের এই প্রেগনেন্সি অবস্থায় যে কোমর যে ব্যথাটা থাকে এই ব্যথাটাও কম থাকবে। শ্বেত প্রদাহ ধাতুর জন্য এটা খুবই সুন্দর কাজ করে থাকে। জোয়ান 50 গ্রাম চুনের পানির সঙ্গে 50 গ্রাম মতো চুনের পানির সঙ্গে আপনি 4 গ্রাম মতো জোয়ান রাতের বেলা এটা ভিজিয়ে রাখতে হবে চুনের পানির সঙ্গে। সকালে ওই জোয়ান ওই যে আপনি যে পানির মধ্যে ভেজে রাখছেন এটা ভালো করে কচলায় নেবেন, কচলায় নিয়ে এরপরে সুন্দর করে এটা ছেঁকে নেবেন, ছেঁকে নিয়ে আপনি এই পানিটা যদি পান করেন মাত্র কয়েকদিনের মধ্যেই আপনার এই শ্বেত প্রদাহ এটা নিরাময় হয়ে যাবে। হাঁপানি রোগের জন্য জোয়ানের ব্যবহার: আপনার হাঁপানি রোগের জন্য যারা হাঁপানি রোগী জোয়ান এটা আপনি গরম একটা পুটলির মধ্যে একটা ন্যাকড়ার মধ্যে একটা পুটলি বানাবেন, বানানোর পরে এটাকে হালকা গরম করবেন, করে এটা আপনি বুকে চেক নেবেন, দেখবেন তৎক্ষণাৎ এটা আপনি বেশ অনেক উপকার পাবেন। পেটের গ্যাসের জন্য এটা জোয়ানের ব্যবহার, পেটের গ্যাসের জন্য এটা গ্যাসের জন্য যখন আপনি ব্যবহার করবেন 4 গ্রাম মতো জোয়ান এই যে পরিষ্কার করে আপনি যে বাটা দিলেন বা পিষে নিলেন 1 গ্রাম 4 গ্রামের মধ্যে 1 গ্রাম মতো বা 1 গ্রামের কম হলেও সমস্যা নেই বিট লবণ এটা দিয়ে ওই কুসুম গরম পানির সঙ্গে আপনি 3 বেলা ভাত করে 1 ঘন্টা আগে খান। আপনার আল্লাহ তাআলার মেহেরবানিতে গ্যাসের এই সমস্যাটা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। যাদের কোষ্ঠকাঠিন্যের মধ্যে যারা ভুগতেছেন তাদের জন্য জোয়ান, কোষ্ঠকাঠিন্যের জন্য জোয়ানের পাচন বা কাজ এটা নিয়মিত যদি আপনি ব্যবহার করেন, নিয়মিত যদি আপনি জোয়ান সকালে বাসি পেটে যদি খাইতে থাকেন তাহলে এটা খাবেন। যখন জোয়ানটা এটা সকালে বাসি পেটে খাবেন, বিশেষ করে যদি সম্ভব হয় কোষ্ঠকাঠিন্যের সঙ্গে জোয়ানটা আপনি ওর সঙ্গে সোনা পাতার গুঁড়ো এটা মিশ্রণ করেন, জোয়ানটা পরিষ্কার করে সোনা পাতার সঙ্গে মিশিয়ে নেন, সকালে বাসি পেটে ঠান্ডা পানির সঙ্গে টেবিল চামচের 1 চামচ খান। তো এটা নারীদের ঋতুস্রাবের ক্ষেত্রে যে গোলযোগ থাকে এই গোলযোগের ক্ষেত্রেও আপনি জোয়ানটা এটা ব্যবহার করতে পারেন। এটা পুরনো গুড় এবং জোয়ানের চূর্ণটা এটা আপনি যদি প্রতিদিন সকালে
এবং সন্ধ্যায় 2 বার যদি এটা সেবন করতে পারেন ঠান্ডা পানির সঙ্গে, তাহলে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে। গলায় ব্যথা, যাদের গলায় ব্যথা আছে, গলায় ব্যথা হলে জোয়ান এটা ভালো ভালো কাজ দেয়। জোয়ানের পানি, এটা যদি আপনি বারবার, জোয়ানটা ভেজায় যদি এর পানি বারবার যদি গার্গল করেন, তাহলে সঙ্গে সঙ্গে সাথে সাথে দেখবেন যে আপনি এটা উপকার পাচ্ছেন। এরপরে বিশেষ করে যাদের চোখে সাদা দাগ আছে, কথাটা সুন্দর করে বুঝবেন, যাদের চোখে সাদা দাগ দাগ আছে চোখের মধ্যে, তারা এই জোয়ানের ব্যবহার করে আপনি এই চোখের এই সাদা দাগটা আল্লাহ তাআলা মেহেরবানিতে নিরাময় হবে। সেটা হচ্ছে কেমন, জোয়ানটা আপনি এটাকে ছাই করে নেবেন, পুরায় ছাই করার পরে আপনি সুন্দর করে এটাকে, আমরা আমাদের ভাষায় যেটা বলা হয় যে চাউলের আটা যেমন আপনার সুন্দর করে সে টেকে ফেলে, বা পরিষ্কার কোনো কাপড় দিয়ে আপনি সুন্দর করে এটা টেকে ফেলে, যাতে ওর মধ্যে কোনো ধরনের কোনো বড় দানা অথবা কোনো ইয়ে না থাকে। দেওয়ার পরে সুরমা যেমন করে আপনি চোখে ব্যবহার করেন, অনুরূপভাবে এটা ব্যবহার করেন। আল্লাহ তাআলার মেহেরবানিতে 1 সপ্তাহের মধ্যে দেখবেন, এটা সকাল এবং সন্ধ্যা 2 বার ব্যবহার করবেন, দেখবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে আপনার চোখের সাদা দাগটা নিরাময় হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জোয়ানের ব্যবহার, সঠিকভাবে ব্যবহার এবং জোয়ানের মধ্যে যে প্রতিষেধক বা নিরাময় রেখেছেন সবার জন্য, এটা যেন আল্লাহ তাআলা শেফা দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।